অনেকদিন পরেই সকাল সকাল মানে সকাল সকাল না, ঠিক আমার জন্য তো সকাল লাগে দিনের বেলার মতো। ও আমাকে কি কেউ ধরবেন? কেউ কি ধরবেন? কেউ মনে হয় না ধরবে। আসলে বাঁচা হইলে ভালোই হইতো, খারাপ না। Team Suzuki invites you to experience greatness at the grand launch of our newest addition to the Gixxer family. চলে আসলাম 300 ফিট, আর 300 ফিটে গাড়ির চাপ কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নওরিনকে দেখছেন, আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে কিন্তু সেই শুভ লগ্ন চলে আসলো। আগামীকালকে কিন্তু সেই জিক্সার SF 250 এবং জিক্সার 250 খুব সুন্দরভাবে সুজুকি বাংলাদেশ লঞ্চ করে ফেলতেছে। আর সেটার প্রথম দিকে কিন্তু সেটার ইনভাইটেশন কার্ড আপনাদেরকে দেখায় দিলাম। কার পিওভি ব্লগটা আপনাদের কেমন লাগছে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি অনেক সময় নিয়ে এই কার পিওভি ব্লগটা এডিট করছি আপনাদের জন্য। গতকালকে কার পিওভি ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বিকজ আমার এই কার পিওভি এডিট করতে আমার জীবনটা বেড়ে গেছে। কজ এটা আমার লাইফে ফার্স্ট টাইম আপনাদের সাথে আমার কার পিওভি ব্লগ শেয়ার করলাম। প্রায় অনেকটুকু সময় চলে গেছে এটা এডিট করতে। এটার একটা সেকেন্ড পর্ব বাকি আছে। সেকেন্ড পর্বটা আরও অসাধারণ হবে, কারণ এত সুন্দর সুন্দর জায়গায় আপনাদের কাজী নওরিন ঘুরছে, এত সুন্দর সুন্দর জায়গা নিজের চোখে দেখছে, এবং সেই জিনিসগুলো আপনাদের জন্য আমি ক্যাপচার করে আনছি, যাতে আপনাদেরকেও আমি সেই সুন্দর সুন্দর জায়গায় সশরীরে তো নিয়ে যেতে পারবো না, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে যাতে আপনাদেরকে আমি নিয়ে যেতে পারি, এটাই একটা ইচ্ছা ছিল। এবং সেই ইচ্ছা পোষণ করে কিন্তু সেকেন্ড পর্বটা খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু যেহেতু জিক্সার SF 250 এবং জিক্সার 250 লঞ্চ হয়ে যাচ্ছে, আমরা সেটা নিয়েই কথা বলবো। দেখেন, যত যাই বলো না কেন, আমার কাছে সুজুকি হচ্ছে একটা ইমোশন। কীরকম ইমোশন সেটা বলি, আপনার খেয়াল করে দেখবেন। একদম শুরুর দিকে আমি যখন মোটর ব্লগিং করতাম, একদম শুরুর দিকে, মানে আমার তেমন দামি ক্যামেরা ছিল না, দামি গ্যাজেট ছিল না, তখন কিন্তু আমি ফার্স্ট আমার RTR এর পরেই সুজুকি কার্বোরেটর SF যেটা ডুয়েল ডিস্ক, ওইটা কিন্তু আমি কিনছিলাম, ব্র্যান্ড নিউ কিনছিলাম। কেনার পরে ওইটা দিয়ে কিন্তু আমি প্রথম নরসিংদী ড্রিম হলিডে পার্কে কিন্তু আপনাদের সাথে আমি সেই জায়গাটায় গেছিলাম। তো এমন একটা সিচুয়েশনে আমার এখনও মনে আছে, ওইটা দিয়ে আমি প্রায় 3000-4000 কিলোমিটার আমি ওইটা রাইড করছি, এবং ওইটার কোনো নাম আমি দেই নাই। ওই সময় আমার ওরকম মানে মাথার মধ্যে কাজই করে নাই যে কি নাম দিব আপনাদেরকে। কিন্তু পরবর্তীতে কিন্তু আমি চিন্তা করছি, ও আমাকে কি কেউ ধরবেন? কেউ কি ধরবেন? কেউ মনে হয় না ধরবে। তো পরবর্তীতে আমি কিন্তু আমার ওই মোটরসাইকেলটা সেল করে বেশ কিছু মোটরসাইকেল আমি কিনি, বেশ কিছু মোটরসাইকেল আমি রাইড করি। এর পরবর্তীতে যখন আবার জিক্সার SF 155 এর FI ABS ভার্সনটা মার্কেটে আসে, তখন কিন্তু সেটাও আমি কিনি, এবং ওইটার নাম প্রথমে দিয়েছিলাম দানব, কিন্তু আমার আম্মা সেই বাইকটার নাম দানব থেকে চেঞ্জ করে নাম রাখছিল দুর্জয়। ওই ইমোশনটা ওই সময়ে আমার কাছে যে কি ছিল ভাই, এটা আসলে একটা মানুষ যখন নতুন বাইক কিনবে, কিংবা একটা বাইকার যখন নতুন ব্র্যান্ড নিউ বাইক কিনবে, সে তখন জিনিসটা বুঝতে পারে যে ইমোশনটা কী জিনিস হইতে পারে আর কেমন হইতে পারে। তো ওই বাইকটাও কিন্তু আমি বেশ কিছুদিন চালাই, এবং যদিও আমি ওইটা ঢাকার বাইরে যাই না, কিংবা কোনো প্রকার ঢাকার বাইরে পাহাড়ে কক্সবাজারে এরকম কোনো থাকে না যে হাইওয়েতে ওটা আমি করি নাই। বাট ওটা দিয়ে কিন্তু আমি ঢাকায় মোটামুটি 4000-5000 কিলোমিটার চালাই ফেলছিলাম। ওইটা পরবর্তীতে আমি সেল করি, এবং সেল করি হচ্ছে নৌবাহিনীর একজন কর্মকর্তার কাছে। এখনও পর্যন্ত উনি এটা ব্যবহার করতেছে। আমার মোটর সাইকেলের যে মেনটেনেন্স, প্রত্যেকটা কাস্টমার যারা যারা আমার মোটর সাইকেলগুলো কিনছে, তাদেরকে আমি এই জিনিসগুলো সেল করতে দেখি নাই। আমার মেনটেনেন্সে তারা এত বেশি হ্যাপি ছিল যে তারা ওই বাইকগুলোই এখনও পর্যন্ত চালাইতেছে। 4-5 বছর হয়ে গেছে। এখনও আমি যখন চিটাগংয়ের দিকে যাই, ওই ভদ্রলোক আমাকে কিন্তু কমেন্ট করে যে আপু, আপনার দুর্জয় ঠিক আপনি যেমন রাখছিলেন তেমনই আছে। আমি স্টিকার মডিফিকেশন করছিলাম ছোটোখাটো, ওই মডিফিকেশনগুলোও আছে, খালি দুর্জয় নামটা মনে হয় নাই। দুর্জয় নামটা মনে হয় উনি মুছে ফেলছে। তো একটা ভালো লাগা কাজ করতেছে। আর সেই দিক থেকে যদি চিন্তা করি, আগামীকালকে দুর্জয় 2.0 লঞ্চিং হচ্ছে। আমার যে স্বপ্ন, আমার যে দেয়া নাম, আমার মায়ের দেয়া নাম সুজুকি জিক্সার SF 155 এর যে নামটা ছিল দুর্জয়, সেই নামটার ডাবল এডিশন যেটা ভার্সন 2 যেটা, সেটা লঞ্চ হয়ে যাচ্ছে সাকসেসফুলি। সো আগামীকালকে জিক্সার 250 লঞ্চ হয়ে যাচ্ছে, জিক্সার SF 250 লঞ্চ হয়ে যাচ্ছে।
তো আগামীকালকে নিজের হাতে সেই দুর্জয়কে ছুঁয়ে দেখব, দুর্জয় ভার্সন 2 তাকে ছুঁয়ে দেখব এবং আপনাদেরকে আমার ভালো লাগা শেয়ার করব এবং আমার ক্যামেরাতে আপনাদেরকে এই বাইকের সম্পূর্ণ স্পেসিফিকেশন তুলে ধরার চেষ্টা করব আমার মতো করে। খুবই এক্সাইটেড ফিল হইতেছে আমার কাছে। মেইনলি বেসিক যেই ইচ্ছাটা সেটা হচ্ছে এটার প্রাইসটা জানার, বিকজ অনেক দিন ধরেই আসলে বাইকের বিভিন্ন রকম প্রাইস আমাদেরকে অনেক মাথা ব্যথা করে দিতেছে, কিন্তু আশা রাখি জিক্সার SF 250 এবং জিক্সার 250-র প্রাইসটা অবশ্যই হাতের নাগালে হবে এবং আশা রাখি এটা মানুষের মনে জায়গা করে নেবে, সকল বাইকারদের মনে জায়গা করে নেবে, এটাই আসলে মন থেকে চাই। তার পাশাপাশি আরও চাই যে বাইকের যে সার্ভিস কোয়ালিটি আগের থেকে আরও বেশি ইমপ্রুভ হবে, যদিও এখনও অনেক ইমপ্রুভ হয়ে গেছে, আরও ইমপ্রুভ হবে এটাই চাই। সো চলেন যেতে যেতে বাকি কথা বলি। আর দেখতে পাচ্ছেন সামনে আমার সব লেডি বাইকার আপুরা কিন্তু হাজির, আর এরা তো ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাইতেছে, এটা তো খুব খারাপ কথা। যাই হোক, এই মুহূর্তে চলেন যাই গ্রামীণে, যে আপনাদের সাথে ফেস ক্যামে কথা বলি। তো আমরা 300 ফিটে চলে আসছি, আর 300 ফিটে দেখতে পারতেছেন সব লেডি বাইকাররা একসাথে। বাইকটা এক পিছনে পার্কিং দিছি গ্রামীণের সামনে, আর এখন একটু চা খাবো। অনেকদিন পরে আসলে এরকম দিনের বেলা হেলমেট টেলমেট খুইলা এখানে ওপেনে হাঁটতেছি। এগেন 300 ফিট ইদানিং 300 ফিট তোমার বাসা হয়ে গেছে। হ্যাঁ, বাসা বাড়ির মতো হয়ে গেছে না? আসলে বাসা হইলে ভালোই হইতো, খারাপ না। তো চলেন যাই দেখি মালাই চা কোনটা, এই জায়গা খালি আছে, এই জায়গা হইলে বেটার হয়। ওকে, এই জায়গাটা বেটার ভাই, ওই জায়গায় এত গাড়ি মারি আসে পুরো প্যারা হয়ে যাবে, আর এই জায়গায় একদম চিল করে বসে খাওয়া যাবে। তো আপু তো অলরেডি আগে সিট ধর করতে, তাও করতে করতে ভাঙ্গা সিট। তো চাটা খাই, চলেন। তো চা খাওয়া শেষ, এখন চায়ের কাপগুলো ফেরত দিয়ে আমরা আবার গ্রামীণে চলে যাচ্ছি। আলটিমেটলি যত যাই বলেন না কেন, মোটর সাইকেল আসবে, মোটর সাইকেল নিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। আল্লাহ আল্লাহ করেন যাতে প্রাইসটা একটু রিজনেবল হয়, যাতে আমরা সবাই কিনতে পারি, চালাতে পারি। আমিও চাই যে সবার হাতে হাতে পৌঁছে যাক। শুধু তাই না, আরও একটা জিনিস চাই, সেটা কি জানেন? এটা হচ্ছে পার্টসের দামগুলো কমে যাক, অনেক কমে যাক, হাতের নাগালে একদম রিজনেবল প্রাইসের মধ্যে হোক, এটাই চাই। আজকে এখানে ভিডিওটা শেষ করছি এত সুন্দর একটা জায়গা থেকে। আরও একবার দেখেন জায়গাটা কত সুন্দর, আর এই যে সুন্দরী লেডিসরা আছে, খুবই ভালো লাগতেছে। অনেকদিন পরেই সকাল সকাল, মানে সকাল সকাল না ঠিক, আমার জন্য তো সকাল লাগে দিনের বেলার মতো। ও ভালো কথা, আমাদের মোটর সাইকেলগুলো তো দেখানো হয় নাই। ওই যে হচ্ছে আমাদের মোটর সাইকেল, আর এই যে হচ্ছে আমি। সো আজকে এখানেই আমাদের ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, জুতা মনে হয় ছিঁড়ে গেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজী নরেন চ্যানেলের সদস্য। আর যদি করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ইউর কাজী নরেন সাইনিং অফ।